সবাই তোমার বৃন্দাবনের রূপটা দেখে, গোপবেশর বেনুক শ্যামে নব কৈশোর নটবর নরলীলা হয়ে তাহার স্বরূপ। ওই রূপটা তো দেখবে, আর তুমি বলছো ওই রূপ দেখবে না, তাহলে কোন রূপ দেখবে বলো? তাহলে কৃষ্ণ যেটা দেখতে চাইবো দেখাবি, কেন দেখাবো না? দাদু আমি কথা দিয়েছি তোমায়, যাবার সময় আমি রূপ দেখাবো। ঠিক আছে, তাহলে একবারে দেখা কৃষ্ণ। ওই বৃন্দাবনের কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ নয়, দ্বারকার কৃষ্ণ নয়, তাহলে কোন কৃষ্ণ আবার? বলে কেন কৃষ্ণ? ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই যে অর্জুনের সারথি হয়ে তুই যে ঘোড়ার লাগাম সামনে ধরে রইলি, অর্জুনের মাথায় ছাতা রইল কিন্তু তোর মাথায় ছাতা রইল না। অর্জুন বসে আছে উপরে, তুই দাঁড়িয়ে আছিস নিচে। আমি সত্য ত্রেতা দাপরেতে দেখলাম প্রতিটা যুগে যুগে ভক্ত ভগবানের নিচে বসে কাঁদে। আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমারে দেখে কি মনে হলো জানিস? তুই যেন অর্জুনের রথের সারথি হই আমারে ভগবান বসে ওই ভক্তের পায়ে আমি ওই রূপে বন ও আমি ওই রূপে বন বড় ভালোবাসি, যেন ভগবান বসে ওই ভক্তের পায়ে। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ আগত কলিযুগে যদি আমার একজন ভক্ত অর্জুনের মতো পদ অবলম্বন করে মায়া মোহ সবে ত্যাগ করে তোর চরণ আশ্রয় করে, কৃষ্ণ রে তুই তারে দরজাতে দাঁড়ায়ে থাকবি। যে জনের যে জনের রামাচরণ সারে করেছে, তুই তার দরজায় বসে থাকবি। আসতে তাহলে বাবা সেই রূপ দর্শন করতে করতে আজকের পিতামহ ভীষ্ম দেহ ত্যাগ করেছিল। তাহলে এইটুকু শুনলাম কেন না, এই ভীষ্মের চরিত্র শুনে বুঝলাম বাবা এত বড় বৈষ্ণব হয়েও কর্মফল তাকে ছাড়েনি। ছেড়ে কি বাবা? ছাড়েনি। তাহলে ভগবান নিজে নিজেকে ছাড়লো না, রাধারানীকে ছাড়লো না, নিজের মাকেও ছাড়লো না। দেখো অমাইরা আর কথা হবে না, এবার একটু আমি বলবো আপনারা শুনবেন কেমন। কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এলো, সারা নদীয়ার মাটি থেকে হিন্দু কে মুসলমান, পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি, কে নারী কে পুরুষ ভেদাভেদ করলো না। যারে দেখতে পাচ্ছে তার চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে তোরা কৃষ্ণ বল। কিন্তু ভগবান হয়ে বাবা সবাইকে নাম দিচ্ছে, সবাইকে বলছে তোরা কৃষ্ণ বল, তোরা হরি বল, কিন্তু একজনকে একবারের জন্য বলেনি তুমি কৃষ্ণ নাম করো। সে কে না? ভগবানের মা শচী ঠাকুরানী। তাহলে এখানে আমাদের তো জানার বিষয়, ভগবান জাতি বিচারও করলো না, সবাইকে প্রেম দিল, সবাইকে নাম দিচ্ছে, কিন্তু নিজের মাকে কেন একবারও বলছে না মা তুমি হরি নাম করো? তা দাদা নিতাই চা আমার মহাপ্রভুর কাছে গিয়ে করজোর করে বলছে ভাই একটা কথা জানতে চাই। কি কথা? আচ্ছা ভাই, এই নবদ্বীপের অলিতে গলিতে যাকে দেখতে পাচ্ছিস ছোট বড় বিচার করছিস না, তুই সবাইকে নাম দিচ্ছিস, কিন্তু ভাই একবারও আমাদের মাকে কেন হরি নাম করতে বলছিস না? মাকে কেন নাম দিচ্ছিস না? তা নিমাই হেসে বলছে দাদা হাজার বড় যদি তুমি বলো আমি আমার মাকে তো নাম দিতে পারবো না,
কেন পারবে না? অন্যায়টা কি, অপরাধটা কি? বলে দাদা, কেউ যদি জগতে আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই। কে বলছে? ভগবান বলছে যদি কেউ ভগবানের কাছে অন্যায় করে, অপরাধ করে, ভগবান বলছে আমি ক্ষমা করে দিই। কিন্তু এক জায়গায় যদি কেউ অপরাধ করে ফেলে, ভগবান কোন জন্মেই তাকে ক্ষমা করে না। সে জায়গাটা কোনটা? বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বা, পড়ে যায় বা। বৈষ্ণব দেখে যে বা নানওয়াই মুন্ড, নাডবাই মুন্ড তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায় পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়, দূরে সরে যায়। তাহলে মহাপ্রভু নিজের মুখে বলছে দাদা আমার কাছে কেউ অন্যায় করলে আমি ক্ষমা করে দেব, কিন্তু বৈষ্ণবে দাঁড়িতে যদি কেউ ক্ষুদ্র অপরাধও করে তার মহা মহা ভজন থাকলেও সব ভজন বিফল হয়ে যাবে। আর দাদা আমার মা তো ঘোর অন্যায় করে রেখেছে। নিতাই চাঁদ বলছে ভাই তুই কি বলছিস? তোর মা সাধারণ কারণ মা নয়, তোর মা অপরাধ করেছে আবার বৈষ্ণব চরণে? বলে হ্যাঁ দাদা, সেটা মা নিজে জানে না, নিজের অজান্তে বৈষ্ণব অপরাধ হয়েছে। বাবা ঠাকুর এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, অজান্তেও বৈষ্ণব অপরাধ হয়, মানে নিজে জেনে শুনে নয়। দেখবে বাবা, ওই জন্য লক্ষ্য রাখতে হবে আমি সঙ্গটা কাদের করছি। অপরাধ নেবেন না, এটা শাস্ত্র বিধান দিচ্ছি, আমি সঙ্গ কার করছি। যদি সতের সঙ্গ করো তো সৎ হবে, আর যদি তুমি অসৎ পথ ধরো, অসৎ সঙ্গ করো, যত তুমি সৎ চরিত্রবান হও না কেন, ওই অসতের সঙ্গ করতে করতে একদিন তুমি বাধ্য হবে ওই অসৎ পথে যেতে। যদি বলো কেন এটা মৌমিতা বলছে, না আমার কথা নয় বাবা, গ্রন্থের বাইরে একটা কথা বলবো না। দেখেন একটু মিলিয়ে, নবদ্বীপের মাটিতে শ্রীবাসের ঘরে যখন জানালা দরজা বন্ধ করে নিমাই হরি নাম করেছিল, মানে সকাল থেকে বিকাল পর্যন্ত বহিরঙ্গ ভক্তদের নিয়ে হরিনাম, আর অন্তরঙ্গ তাদের নিয়ে বাবা রস আস্বাদন করেছিল। শ্রীবাসের দরজা জানালা বন্ধ করে রাত্রিবেলা রস কীর্তন। আর তাতে নবদ্বীপের সমাজেরা কি করেছিল জানো? ব্রাহ্মণ সমাজরা রেগে গেল, নিমাই হরিনাম করবে করো, কিন্তু দরজা জানলা বন্ধ করে করবে কেন? হরিনাম করবে করুক, এই যে আমাদের হরিনাম হচ্ছে উচ্চ স্বরে, কি বাবা এটা তো বহিরঙ্গ নাম, কিন্তু রসকীর্তনে যদি এখানে গাওয়া হয় হরিবল সবাই উঠে ফাঁকা হয়ে চলে যাবে। কারণ রসিক ভক্ত তো সবাই নয়, কারণ রসিক ভক্ত হলে বাবা তবে তো রসকীর্তন হবে। তাই চৈতন্য মহাপ্রভু বললেন আমি তো নারী পুরুষ একাকারে কীর্তন করি, ওইখানে তো রসকীর্তন হবে না। তাহলে রাত্রিবেলা যখন কীর্তন হতো রাধারানীর প্রেম তত্ত্ব নিয়ে, তখনই ওটাকে বলা হয় রসকীর্তন। আর ওই জন্য ওই কীর্তন শোনার অধিকার সবার নেই। শ্রীবাসের ঘরে দরজা বন্ধ থাকতো। তো সেই যে নবদ্বীপে বাচস্পতি তর্কলঙ্কা, ওরা সব আলোচনা করলো হরিনাম হোক, কৃষ্ণ নাম হোক, কিন্তু কিসের জন্য জানালা দরজা বন্ধ হবে? বলে ভাই দেখতে তো হয়, তাহলে নিশ্চয়ই নিমাই হরিনাম করে না, ও শ্রীবাসের ঘরের ভিতরে বসে নিশ্চয়ই কোনো অভিসন্ধি টন্ধি চলছে। কি বাবা, এখন যেমন দুষ্টু লোকের অভাব নাই তখনও ছিল না, তখনও আরো বেশি ছিল, এখন যদি বা একটু কম, তখন আরো বেশি ছিল নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ। এইবার তারা কি করেছিল জানো? ছুটে গিয়েছিল সেই চপল গোপালের কাছে। মানে প্রথমে তো কাজীর কথা বলা হয়েছিল, কিন্তু কাজী তো সারাদিনে 1 লক্ষ নাম জপ করে। বলে তারপরে বলা হয়েছিল জগাই মাধায়ের কথা, বলে তারা তো সারাদিনে 2 লক্ষ নাম জপে। বলে ওরা তো নিমাইয়ের ভক্ত হয়ে গেছে, ওরা তো কিছু করতে পারবে না। তাহলে করবে কে?
বলে চলো আমরা চপল গোপালের কাছে যাই। ভালো করে শুনবেন বাবা, গোপাল কিন্তু নিজের ইচ্ছাতে বৈষ্ণব অপরাধ করেনি। গোপাল তো ভবতারিণী সেবা করত, মা কালী ভক্ত ছিল, দিব্যি সে মাকে নিয়ে আরাধনা করত। আর যখন ওই নবদ্বীপ থেকে ব্রাহ্মণরা গিয়ে কানে এমন লাগালো, তখনই তো গোপাল রেগে গিয়ে ভাবলো, না এটা তো ঠিক নয়। হরি নাম করবি, আমি যেমন কালী মায়ের নাম করি, এটাও একটা নাম, তাহলে নিমাই কৃষ্ণ নাম করবি, ওটাও একটা নাম, কিন্তু দরজা বন্ধ করবে কেন? আর এই ব্রাহ্মণদের প্ররোচনায় পড়ে গোপাল কি করলো, রাতের অন্ধকারে মদের হাঁড়ি, ছাগলের মাথা আর জবার মালা, রক্ত, চন্দন, সিঁদুর শ্রীবাসের দরজার ধারে ছড়িয়ে দিয়ে। কেন হলো না, সবাই যেন সকালবেলা দেখতে পায় নিমাই যে হরিনাম করে, শ্রীবাস আসলে বৈষ্ণব নয়, শ্রীবাস রাত্রিবেলা মদ খায়, বলি দেয়, এটা জানবার জন্য গোপাল করেছিল। আর যখন আমার মহাপ্রভু অন্তরে জানতে পারল, সেই মহাপ্রভুর অভিশাপে কি দশা হলো গোপালে, সর্বাঙ্গে ভরে গেল গলিত কুষ্ঠ ব্যাধি। এমন ব্যাধি হলো, দুবার থেকে স্ত্রী নিস্তারিণী দুবার থেকে বের করে দিল। কিন্তু গোপাল নিজের ইচ্ছাতে নয় বাবা, লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধ হয়েছে। তাই সবার চরণ ধরে বলি যাব আমি, এমন সঙ্গ করো যেন তুমি বৈষ্ণব অপরাধী হয়ে যাব না। কত বলবো বাবা, ভুরি ভুরি প্রমাণ আছে। সেই যে নবদ্বীপের মাটিতে সচিমা অপরাধ করেছিল, বৈষ্ণব অপরাধ, কি বাবা যেখানে ছিলাম আবার সেখানে ফিরে এলাম, তো মনে পড়ছে? বেশ। নিতাই চাঁদ বলছে, ভাই কি অন্যায় করেছিল মা? বলে কেন দাদা তোমার মনে নেই? মা যে অন্যায়টা করেছিল কার কাছে জানো? ত্রিলোকের যিনি সব থেকে বড় বৈষ্ণব। বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব কে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। হরি বল। আর ওই ভোলানাথের সেবা কিন্তু আমার কৃষ্ণ করে, যেমন আমরা কৃষ্ণ পূজা করি আর কৃষ্ণ পূজা করে ভোলানাথে। তার মানে কত বড় বৈষ্ণব দেখেন। কারণ ভগবান বলেছে না, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাই তো ভক্তের চরণ সেবা করে ভগবান। তা সেই যে যিনি ভোলানাথ কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই, আর সেই অদ্বৈত আচার্য গোসাই বাবা একটা অপরাধ করেছিল। কি অপরাধ জানো? সচিমার কোলে যে ভগবান আসবে সেইটা চিনবার জন্য সচিমার কোলে যে কটা ছেলে মেয়ে হয়েছিল সব কটাকে প্রণাম করেছিল। প্রথমে 8টা মেয়ে হলো, 8টা মেয়েকে প্রণাম করলো, সচিমার কোলে বসেই মরে গেল। নবগর্ভে বিশ্বরূপ এলো, তাকে প্রণাম করলো, 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল। আচ্ছা বাবা আপনারাই বলেন, ওই লোকটার প্রণামে যদি 8টা মেয়ে মরে যায়, বড় ছেলে চলে যায়, মায়ের ভয় হবে না? তার মানে নিমাইকে প্রণাম করলে নিমাইও চলে যাবে। বাবা দরকার নেই, ওকে আমার বাড়ির ধারে কাছে আসতে দেব না। কারণ বাবা এই অদ্বৈত আচার্যের কত শক্তি জানো? একটুখানি বলি। জানো অদ্বৈত আচার্যের ছোটবেলার নাম ছিল কমলাক্ষ। এই কমলাক্ষ একদিন মার সঙ্গে গিয়েছিল নবদ্বীপে বেড়াতে। আর বেড়াতে গিয়ে দেখছে মা একটা কালী মন্দির আছে। আর কালী মন্দিরটা দেখে মা নাভাদেবী কমলাক্ষকে বলছে, বাবা একবার প্রণাম কর মাকে।